দণ্ডবত রাজবংশী সোমকিস কিসরা তোমরাগুলা সকাকে স্বাগত। আবারও আসলাম নয় একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমরাগুলার নগর শেয়ার করি পেঁয়াজ কলি টমেটো দিয়া মুসুর ডালের রেসিপি। খুবই সিম্পল এবং ঘরোয়া একটা রেসিপি। তো প্রথমে নিসুং এটি মুসুরি ডাল দেখিয়ে পাওয়া হচ্ছেন। মুসুরি ডালগুলো খুব ভালো মতন ধুইয়া মুই সিদ্ধ করিয়া নিম। তো এটি মুই জল দিয়া দিসুং। জলটা দেওয়ার পর এটিয়া ধুইয়া রাখা মুসুরি ডালগুলো দিয়ে দিম। জলটা হালকা গরম করে নিয়ে মুসুরি ডালগুলো মুই দিয়ে দিলাম। হালকা গরম করে নিয়ে মুসুরি ডাল দিলে কি হয়, খুব তাড়াতাড়ি মুসুরি ডালগুলো সিদ্ধ হয়ে যায়। এটা ততক্ষণে সিদ্ধ হইতে থাকুক আর এ দিয়ে মুই পেঁয়াজ কলি এবং বাকি উপকরণগুলো কাটিয়ে নিম। তো এটা নিসুম পেঁয়াজ কলি আর একটা নিসুম এটি টমেটো। তো টমেটো এবং পেঁয়াজ কলিগুলো কাটিয়ে নিম। তো কাটিয়ে খুব ভালো মতন ধুইয়া নিসুম পেঁয়াজ কলি আর টমেটোগুলো এমন করে কাটিয়ে নিসুম। এটি মোট ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখিয়ে পাওয়া হচ্ছেন। ডালটা খুবই ভালো ছিল, এর জন্য কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল। আর চৌকার আঁচ কিন্তু ডাল সিদ্ধ করার সময় কিন্তু হাই ফ্লেমে দিবেন না, মিডিয়াম টু লোয়ে রাখিবেন, দেখবেন ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্পখানা হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া কিন্তু খুব সামান্য পরিমাণে দিয়েছিলাম, যেহেতু মুসুরির ডাল তাই কিন্তু বেশি হলুদের গুঁড়া না লাগে, অল্প হলুদের গুঁড়াতে কালার হয়ে যায়। তো খুব ভালো মতন করিয়ে এলা ডালগুলো গলের জন্য এমন করিয়ে খাটা দিয়ে দিম একটা ঘুটনির সাহায্যে, অর্থাৎ ডাল ঘাটার সাহায্যে। তোমরা চাইলে কিন্তু এটি মেশিনে হ্যান্ড ব্লেন্ডারও ব্যবহার করির পান, তবে মুই এমন হাতের ঘুটনিগুলাই ব্যবহার করলুম, ডাল ঘাটাগুলো ব্যবহার করলুম। ডালটা খুব ভালো মতন মুই গলে দিয়েছুম, দেখতে পাওয়া হচ্ছেন। নামিয়ে আনি। ডালটা নামিয়ে নেওয়ার পর ওই কড়াইতেই দিয়ে দিলাম অল্প পরিমাণে সরষের তেল আর দিয়ে দিলাম এটি শুকনো লঙ্কা 4টে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। খুব ভালো মতন করে তেলানিটা অল্পক্ষণা ভাজিয়ে নিম। আর অল্পক্ষণা তেলানিটা ভাজা হয়ে গেলে এটি মুই যে কাটিয়ে ধুয়ে রাখছুন টমেটো আর পেঁয়াজ কলিগুলো, ওগুলো মুই দিয়ে দিম। দেওয়ার পর এটি দিয়ে দিম এলা স্বাদ মতো লবণ আর দিয়ে দিম অল্পক্ষণা হলুদের গুঁড়া। পেঁয়াজ কলি এবং টমেটোগুলো এলা হালকা মতন ভাজিয়ে নিম, কারণ টমেটো আর পেঁয়াজ কলি কাঁচা গন্ধটা যাওয়া অবধি পর্যন্ত হালকা করে ভাজিয়ে নিম, বেশি না হয়। তো হালকা করে ভাজি নেওয়ার পর এটি মুই দিয়ে দিলাম ডাল সিদ্ধ করে রাখছুম যে লবণ আর হলুদ দিয়ে, সেই ডালটা মুই দিয়ে দিলাম। এলা দিয়ে দিম মুই 4টে কাঁচা লঙ্কা চেরা। তবে তোমরা চাইলে কিন্তু সেদ্ধর সময়ও দিয়ে দিবার পান, মুই পরে দিলাম, কারণ সেদ্ধর সময় দিলে কিন্তু কাঁচা লঙ্কাগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মুই পরে দিয়ে দিলাম। খুব ভালো মতন এলা জাল করিয়া নিম। দেখিতে পাওয়া হচ্ছে না, খুব ভালো মতন করিও কিন্তু মুই জাল করিয়া নিছুম। তেলানির দেওয়ার পর 5 থেকে 7 মিনিটের মতো মুই জাল করিয়া নিছুম, এর থেকে বেশি না হয়। তো সর্বশেষে মুই দিয়া দিম এটি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে মুই ডালটা নামিয়ে নিম। মোর কিন্তু একদমই রান্নাটা কমপ্লিট। তো যেহেতু পেঁয়াজ কলি আর টমেটো সিজন চলে যাচ্ছে এই সময়, তাই ভাবলাম এই রেসিপিটাই তোমরাগুলো নগদ শেয়ার করো। তো আশা করো রেসিপিটা তোমরাগুলো ভাল লাগে, কারণ ঘরোয়া এবং খুবই সিম্পল একটা রেসিপি। যদি ভাল লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলও নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আসিম পরবর্তীতে নয়া কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমরাগুলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ।